পৃথিবীতে বিচিত্র রকমের প্রাণী রয়েছে যাদের প্রজাতি সংখ্যা আসলে কত তা কেউ জানে না। এদের মধ্যে কেউ দেখতে সুন্দর, আবার কেউ কুৎসিত। তবে বাহ্যিক রূপ দেখে সবকিছু বিচার করা ঠিক নয়, কারণ কুৎসিত প্রাণীটাই নিরাপদ হতে পারে, আবার সুন্দর কোনো প্রাণী হতে পারে অত্যন্ত মারাত্মক। উদাহরণস্বরূপ এই শুঁয়োপোকাটির কথাই ধরা যাক। এটি খুব বড় নয়, কিন্তু বেশ লোমশ। একে দেখলে মনে হয় যেন কেউ ভুল করে নিজের পরচুলা ফেলে রেখেছে। এর লোমগুলো দেখে আপনার মনে হতে পারে যে এটি স্পর্শ করলে খুব নরম লাগবে, কিন্তু এই ধারণা নিয়ে বিভ্রান্ত হবেন না, বরং এগুলো দেখলে দ্রুত দূরে সরে গিয়ে সাহায্য চান। তবে এই ধারণায় একদমই বিভ্রান্ত হবেন না। আসলে আপনি যদি এর লোম স্পর্শ করেন, তবে তা আপনার চামড়া ভেদ করে হুল ফুটিয়ে দেবে। বিষয়টি মোটেও সুখকর নয়, তাই না? যারা এর অভিজ্ঞতার শিকার হয়েছেন তাদের মতে এই ব্যথা অকল্পনীয় রকমের খারাপ। তাই সম্ভব হলে এই শুঁয়োপোকা থেকে সবসময় দূরে থাকুন। এখন আমরা আপনাকে এমন আরও 5টি প্রাণী সম্পর্কে বলতে যাচ্ছি, বন্য পরিবেশে যাদের দেখা পেলে আপনার যত দ্রুত সম্ভব পালিয়ে যাওয়া উচিত। 5 নম্বর থেকে শুরু করলে প্রথমেই আসে ডেথ স্টকার। এর নাম থেকেই এর পরিচয় পাওয়া যায়, কারণ এটি পৃথিবীর সব বিচ্ছুর মধ্যে সবচেয়ে মারাত্মক। আপনাকে একটি ধারণা দেওয়ার জন্য বলি, বিচ্ছুর কামড়ে যত মানুষ মারা যায় তাদের 75%ই মৃত্যুর কারণ এই ডেথ স্টকার। সাধারণত এই বিচ্ছু সুস্থ প্রাপ্তবয়স্কদের মেরে ফেলতে পারে না। আক্রান্ত ব্যক্তি কেবল তীব্র ও ভয়াবহ ব্যথা অনুভব করেন, তবে শিশুদের জন্য এটি অত্যন্ত প্রাণঘাতী হতে পারে। বিচ্ছুটি হুল ফোটালে শিশুদের শরীরে প্রচণ্ড জ্বর আসে, তারা কোমায় চলে যেতে পারে এবং এক পর্যায়ে ফুসফুসে তরল জমে যাওয়ায় শ্বাসকষ্টে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। যদি এই তথ্যগুলো আপনার কাছে যথেষ্ট ভয়ঙ্কর মনে না হয়, তবে আরও কিছু শুনুন। খাবারের অভাব হলে এরা নিজেদের প্রজাতির অন্য বিচ্ছুদের খেয়ে ফেলে, অর্থাৎ এরা নরখাদক আচরণ প্রদর্শন করে। এমনকি লড়াইয়ে জিতলে এরা আস্ত সাপও খেয়ে ফেলতে পারে। এই বিচ্ছুর কামড় থেকে বাঁচার একমাত্র উপায় হল বিলম্ব না করে দ্রুত হাসপাতালে যাওয়া। বিষয়টি কি অদ্ভুত এবং রোমহর্ষক নয়? তালিকার 4 নম্বরে আছে কোন শামুক। এই শামুকটি এতটাই বিপজ্জনক যে এর মাত্র এক ফোঁটা বিষ 20 জন মানুষের জীবন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এখনও পর্যন্ত এই বিষের কোনো সুনির্দিষ্ট প্রতিষেধক বা অ্যান্টিভেনাম আবিষ্কৃত হয়নি। যদি এটি আপনাকে কামড়ায়, তবে মৃত্যু প্রায় নিশ্চিত। এই প্রাণীটি কোন শামুক নামেও পরিচিত, কারণ লোকমুখে প্রচলিত আছে যে এর বিষ শরীরে প্রবেশ করার পর একজন মানুষের হাতে কেবল একটি সিগারেট শেষ করার মতো সামান্য সময় বাকি থাকে। তাই আশা করি আপনি ধূমপান করেন না, যাতে জীবনের শেষ মুহূর্তগুলোতে অন্তত আরও জরুরি কোনো কাজের জন্য আপনার হাতে কিছুটা সময় থাকে। তালিকার 3 নম্বরে আছে আফ্রিকানাইজড মৌমাছি। এই মৌমাছিগুলো অন্য সব প্রজাতির চেয়ে সম্পূর্ণ আলাদা, কারণ এগুলো আসলে একটি বৈজ্ঞানিক পরীক্ষার ফল। একজন ব্রাজিলীয় বৈজ্ঞানিক মৌমাছির নতুন একটি প্রজাতি তৈরি করার চেষ্টা করছিলেন এবং এক পর্যায়ে সেগুলো পরিবেশে ছড়িয়ে পড়ে। এই মৌমাছিগুলো সাধারণ মৌমাছির চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক। রসিকতা করে বলা যায়, সম্ভবত নিজেদের জিনগত পরিবর্তনের কথা জানে বলেই তারা এতটা ক্ষুব্ধ। এরা এদের শিকারকে অনেক দূর পর্যন্ত তাড়া করতে পারে। যদিও একটি মৌমাছির বিষ সাধারণ মৌমাছির চেয়ে খুব বেশি বিপজ্জনক নয়, কিন্তু এরা সাধারণত দলবদ্ধভাবে আক্রমণ করে। তাই যদি অনেকগুলো মৌমাছি একসাথে হুল ফোটায়, তবে দেরি না করে দ্রুত ডাক্তারের কাছে যাওয়া উচিত। তালিকার 2 নম্বরে রয়েছে বিষাক্ত ডার্ট ব্যাং। মানতেই হবে যে এই ব্যাংটি দেখতে অসম্ভব সুন্দর, কিন্তু এর রূপ দেখে একদমই বিভ্রান্ত হবেন না। আপনাকে কাবু করার জন্য এই ব্যাঙের কামড়ানোরও প্রয়োজন নেই, এর বিষ সরাসরি এর ত্বকেই থাকে। প্রকৃতিতে সাধারণত একটি নিয়ম কাজ করে, যা যত বেশি উজ্জ্বল তা তত বেশি বিপজ্জনক। তাই বন্য পরিবেশে সুন্দর কিছু দেখলেই তা স্পর্শ করার ভুল করবেন না। আপাতদৃষ্টিতে নিরীহ মনে হলেও এই ডার্ট ব্যাং আপনার জন্য প্রাণঘাতী হতে পারে। এরপর আসা যাক 1 নম্বরে, যা হল টিসি মাছি। এই মাছিটি নিজে বিষাক্ত না হলেও এর বিপদ মোটেও কম নয়। প্রথমত এটি মশার মতো রক্ত চুষে খায়, যা এমনিতেই বেশ বিরক্তিকর। কিন্তু এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটি আফ্রিকান স্লিপিং সিকনেস নামক একটি রোগ ছড়ায়। এই রোগের কারণে প্রতি বছর আফ্রিকায় প্রায় 2,50,000 মানুষের মৃত্যু হতো। প্রথমত এটি মশার মতো রক্ত চুষে খায়, যা এমনিতেই যথেষ্ট বিরক্তিকর। কিন্তু এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটি আফ্রিকান স্লিপিং সিকনেস নামক একটি রোগ ছড়ায়। এই রোগের কারণে প্রতি বছর আফ্রিকায় প্রায় 2,50,000 মানুষের মৃত্যু হতো। তবে আশার কথা হল, ব্যাপক সচেতনতা ও উন্নত চিকিৎসার ফলে বর্তমানে এই মৃত্যুর হার ড্রামাটিক্যালি কমে এসেছে। এখন প্রতি বছর এই রোগে আক্রান্ত ও মৃতের সংখ্যা আগের তুলনায় অনেক কম, যা চিকিৎসা বিজ্ঞানের এক বড় সাফল্য।
যাই হোক, এই তালিকার কোনো প্রাণী যদি আপনাকে আক্রমণ করে তবে আপনার প্রথম এবং প্রধান কাজ হল কালক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে যাওয়া। আমরা আপনাকে অন্য কোনো ঘরোয়া টোটকা দিচ্ছি না, কারণ এই পরিস্থিতিতে একমাত্র ডাক্তারই আপনাকে বাঁচাতে পারেন। এমনকি আপনার মনে হলেও যে আক্রমণ কি তেমন গুরুতর নয়, তবুও বিশেষজ্ঞের পরামর্শ নিন। মনে রাখবেন, আফসোস করার চেয়ে সাবধান থাকাই ভালো। অবশ্য এই প্রাণীগুলোর সাথে দেখা না হওয়ার একমাত্র নিশ্চিত উপায় হল ঘর থেকে না বেরোনো। তবে সেই রিস্ক না নিয়ে বরং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সচেতন হয় এবং ওই সুন্দর শুঁয়োপোকাটিকে আদর করার ভুল না করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন।